আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি গ্লাস কাপ মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করব। মাছটি কেটে নেই, দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন মাছটা অনেক বড়। বড় মাছ হলেও আমি বাজার থেকে কাটে নিই। আমি বাসায় পিস করতে পছন্দ করি, সেজন্য শুধু পরিষ্কার করে নিয়ে আসছে। এখন আমি পিসগুলো করে নিব। মাছগুলো এখন আমি পিস করে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কেটে নেওয়া শেষ। এখন ধুয়ে রান্না করতে চলে যাব, দেখতেই থাকুন। কি খুঁজতেছো ওই জায়গার ভিতরে তুমি? গাছে বটবটি ধরছে অনেকগুলা। বটবটিগুলো আজকে ছিঁড়ে নিয়ে মাছ দিয়ে রান্না করি, তাই না? অনেক সুন্দর। এই যে এই যে দেখো, তাই তো অনেক সুন্দর, অনেক লম্বা লম্বা হয়েছে। এই যে অনেকগুলা ধরছে। ঠিক আছে, বটবটিগুলো ছিঁড়ে নিই। এই দেখো, এই যে বটবটি তোলা শেষ। এখন উপরে চলে, গাছে বেগুন আছে, বেগুনগুলো তুলে নিই। তাহলে আজকে বটবটি আর গাছের বেগুন দিয়ে মাছ রান্না করবো, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো। এই যে দেখো, গাছে আবার বেগুন হয়েছে। কত সুন্দর সুন্দর বেগুন। কত সুন্দর বেগুন হয়েছে আমার গাছে, পুরোটা গাছে কত সুন্দর বেগুন হয়েছে। এই যে ওয়াও, মানতাসা এই যে যাচ্ছে গা। ওই যে ওই যে ওই যে ওই যে ওই একটা একটা দুইটা বিশ রাখছি। হলুদ হয়ে আছে না? হ্যাঁ বাতি হয়ে গেছে। এটা বিশ রাখছো? হ্যাঁ। ও আসো তরকারিগুলো কেটে নিই। হ্যাঁ, যে বটবটিগুলো আমাদের গাছে হয়েছে, নিচে থেকে পেরে নিয়ে আসছি। এখন বটবটিগুলো কেটে নিব। সবগুলা বটবটি সুন্দর হয়েছে। মাছ দিয়ে রান্না করবো যেন একটু বড় বড় হয়েছে। বটবটিগুলো কেটে নেওয়া শেষ। যে এখন আমি বেগুনগুলো কেটে নিব। আমাদের গাছের বেগুনগুলো খুবই মজা। সবগুলো বেগুন কেটে নেওয়া শেষ। এখন আলুগুলো কেটে নিব। আলুগুলো আমি খোসা সহ কেটে নিব। ছোট আলু তো খোসা সহ দিলে ভালো লাগবে, ছিলবো না। যেহেতু একটা আলু দেখি তো, না ছোট আলু না। আলু খাবে? আলু খাবে না, ছোট আলু অনেক বাতাস। চুলাটা ধরানো হয়ে গেছে, এখন কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন লবণ ও হলুদ মেখে নিব। লবণ হলুদ, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশ উল্টিয়ে দিব।
মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া শেষ। এখন মাছ ভাজা তেলে আমি আরেকটু তেল দিয়ে দিব তরকারি রান্না করার জন্য। দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ ও আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছুটা পানি। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুন আর বটবটিগুলো দিয়ে দিব। সবগুলো মশলা মিশিয়ে নেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা কিছুটা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একে একে সবগুলো মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুন্দর হয়ে উঠছে। এই যে ধনিয়া পাতা, এই যে হ্যাঁ, এই ধনিয়া পাতাগুলো আজকে আমরা রান্না করবে, রান্নার ভিতরে দেওয়া হবে। এই ধনিয়া পাতাগুলো খুব সুন্দর। এই যে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর গ্রাম। তরকারিটা আমার হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়া শেষ। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি। তরকারিটা রান্না করা শেষ। এখন আমি নামিয়ে নিব। বিসমিল্লাহ। কালারটা কেমন হয়েছে? মাছটা খেয়ে বলো কিরকম হয়েছে। গাছের বেগুনটা গাছের বেগুনটা তো খুবই মজার, সুস্বাদু। আর মাছটা অনেক বড় মাছ, তো মাছটাও এটা অনেক সুস্বাদু হয়েছে, খুব মজা। গাছের বেগুন দিয়ে খাওয়ার স্বাদই আলাদা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাই বাই।